মিকি গুড মর্নিং, গুড মর্নিং। কতগুলো এই গোলাপের কুড়িগুলো খালি কুড়ি হয়ে আছে, ফুল আর ফুটছে না, ফুল আর ফুটছে না। দেখো এইদিকে জানালা খুলতেই এখন এই জানালার সামনে গিয়ে বসেছে, যেন এই জানালাটা খুলে দিই। জানলা খুললে বাইরে দেখে বারান্দা, ওর জন্য জানালা হচ্ছে বারান্দা। মায়ের খাওয়া, মায়ের খাওয়া কি হয়েছে? সবসময় তো তোমরা আমাকে একদম পরিপাটি অবস্থায় দেখো, আজকে একদম ঘুম থেকে উঠেই ক্যামেরা অন করেছি। আর ঘুম থেকে ওঠার পর কতটা ফ্রেশ লাগে দেখতে। আর যত বেলা হতে থাকে, যত টুকটাক কাজ বাজ এটা ওটা করি বা মাথায় টেনশন কাজ করে, তত চেহারার অবস্থা 12টা বাজে। তো চলো রাতে তো ব্রাশ করে ঘুমাই, তাও সকালে উঠে আবার ব্রাশ করি, ব্রাশ করে টরে তারপরে সকালের আর অন্যান্য কাজগুলো করে নিই। ঠিক আছে গুটুনের বেলটা কালকে খুলে দিয়ে তারপর স্নান করে দিয়েছিলাম। বেলটা লাগিয়ে দিতে হবে, কখন কি দৌড়ে আসছে, কখন কোথায় যাচ্ছে বোঝা যাচ্ছে না। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই তোমাদের। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আজকে ভালোই আছি। আমার শরীরটা মানে কি বলতো, আমার কোমর ব্যথা ছিল কালকে পর্যন্ত, তারপরে যে ম্যাট্রেসটা কালকে উল্টানোতে আজকে আর এতটা ব্যথা হয়নি। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে, একদম ফ্রেশ হয়ে নি। দেখো এখন ওই জানালা এই জানালা সব জানালায় গিয়ে দেখো ও তখন থেকে এরকম করছে, তখন থেকে। ভগবান, ক্যামেরা অন করাতে আরো বেশি করছে। দেখো এখানে বলে ইঁদুর দেখেছে ও, তখন থেকে আমার ফুল সব ছিঁড়ে ফেলছে। আমি একবার দেখালাম যে ওখানে কিচ্ছু নেই, তারপরে কিচ্ছু নাই ওখানে, কিচ্ছু নাই, কিচ্ছু নেই। মা দিচ্ছে এদিকে পুজো, আর আমি ওদিকে ডালিয়া বসাবো। এক্ষুনি ও বাজার থেকে ফুল দিয়ে গেল, আবার গেল কি যেন আনতে। তো এই দেখো বেল পাতা, দুব্বো, তারপরে তুলসী পাতা, ফুল। আজকে ফুলগুলো একদম তাজা, হ্যাঁ না? অন্যদিন একটু একটু শুটা থাকে, আজকে একদম তাজা। আর পুজো দেবে। কালকে আনার নিয়ে এসছিলাম, মানে ও নিয়ে এসছে, তারপরে ওকে বলেছিলাম ঠাকুর এখানে রাখতে। সলাই নিয়ে এসছে ও। দেখো তোমার এই জায়গাটা কি করতেছে মিকি, এই দেখো কত জোরে জোরে লাভ দিচ্ছে এখানে। ওখানে বলি ইঁদুর দেখছে ও। তো আমি যেদিকে ডালিয়া করবো ওই জন্য এই যে এগুলো নিয়েছি, ডাল আর ডালিয়া। কি করছে, ছিঁড়ে ফেলছে? হ্যাঁ এটা অনেকক্ষণ ধরে মনে হইতেছে। আমি একবার কুলে নিয়ে দেখাইলাম যে এখানে কিচ্ছু নাই, তারপরে ওর বিশ্বাস হচ্ছে না। দেখ কেমন শুরু করছে রে। ইস এটা কিচ্ছু নাই পাগল। তো দিদি তো আসতে আরো দেরি আছে, এখন মাত্র বাজে 10টা, 10টা মাত্র বাজলো। আর আমরা ঘুম থেকে উঠেছি 8:30 9টার দিকে, তারপরেও আর মানে ঘুম থেকে উঠেই যে রান্না করতে চলে আসবো এটা হয়নি। তো দেখো বাড়ির কাজ বাজ সকালবেলাটা তো এখন শেষেই, আর সারাদিন তো আর সেরকম কোনো কাজই নেই, কারণ যেহেতু দিদি রান্না করবে আর আমাদের সেরকম একটা কোনো কাজ নেই। তো ওই জন্য সমস্ত কিছু এগুলো সেরে তারপরে আমরা চলে যাব কিন্তু ভিডিও শ্যুট করার জন্য, প্লাস একটু ঘোরাও হয়ে যাবে। আর এদিকে এই যে গাজর বিনস এগুলো সব কাটাকুটি করছি, ডালিয়ার মধ্যে দেব।
তো এই যে দেখো মুসুর ডাল দিয়ে করবো, আর এই যে বিনস, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, গাজর এগুলো সমস্ত কিছু দেবো, আর তার সাথে একটু ধনে গুঁড়ো দেবো, আর হলুদ গুঁড়ো, লবণ এগুলো তো দিতেই হবে। দিয়ে একদম সুন্দরভাবে রান্নাটা করে নিচ্ছি। আর আলু টালু দিলাম না, কারণ ওকে বললাম যে আলু দিই, তারা বলছে না না আলু দিও না, এত আলু খেলে তারপরে মোটা হয়ে যাবো সবাই মিলে। দেখো এই পাতা ছিঁড়ে ফেলছে, দেখো এটাকে এখান থেকে ছিঁড়ে এনে রাইখা দিছে। এই এটা ছিঁড়ছো কেন? কেন এটা কেন করলে? কেন করেছো এটা? দেখো খাটের তলায় গিয়ে লুকালো, পাতাটাকে ছিঁড়ে ফেলছে, ওখানে ছিল। তো এই যে দেখো 3 জনের জন্য একদম রেডি করে নিয়েছি, চলো খাওয়া দাওয়াটা করে নি। হ্যাঁ ওটা তো ওই জন্য দিলাম তোমাকে, একদম নরম নরম খেতে পারবা। বুঝতে পারছি যে ক্যামেরা অন করছি, কথা বন্ধ করে দিল। না না ক্যামেরার সামনে আসলে কেমন জানি করতে থাকে, আমি বুঝি না রে। সব ফেলে দিচ্ছে, এটা নোটকে আছে ওই দেখো। হায় ভগবান, মিকি উড়াইতেছে, মিকির বাপ, মিকির বাপ উড়াইতেছে। তো দেখো ইস্ত্রি করছে আমার জামা কাপড় পেতে, তার উপরে দেখো আমাদের স্নান টান একদম কমপ্লিট। আর দিদি এসে রান্না বসিয়ে দিয়েছে, স্নান করে আসলাম, ভিডিও এডিট করে তারপরে স্নান করে আসলাম। আর এই যে দিদি এদিকে রান্না করছে, এখানে রান্না হয়ে গেছে, এই কড়াইয়ের মধ্যে আরো কিছু বসাবে। আর এদিকে হচ্ছে পটল, আলু পটলের তরকারি এখানে হচ্ছে। আর বুনু চলে এসছে, আর নেমে গেছে, বললো যে 5-6 মিনিটের মধ্যে ঢুকে যাবে। আর আমরা কি কি কাপড় চোপড় নিয়ে যাব এগুলো সব রেডি করেছি, যাও। একমাত্র শালি না, একমাত্র না, ওর শালি আছে, কিন্তু এই এখন আপাতত একমাত্র শালি। তো এদিকে হচ্ছে দেখো কাপড় চোপড় সবকিছু নামিয়েছি, যেগুলো নেব ওই ব্যাগের মধ্যে ও ঢুকিয়েও রেখেছে। আর এগুলো কোনটা পরে যাব সেটা আর কি সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ ভীষণ গরম না, ওই জন্য যে ড্রেসটা পরে গেলে আরাম লাগবে সেরকম ড্রেস পরে যেতে হবে। ওই দেখো আসো করে ফ্যানের নিচে মিকি, দেখো ও চিনে ফেলেছে না, খুব খুশি। বল কিছু আনা লাগবে না, তুমি এসছো এতেই আমি হ্যাপি, আমি এতেই হ্যাপি। এগুলো কেন, এগুলো কেন, কি দরকার ছিল? দেখো এখানে আসো, ফ্যানের নিচে বসো, ফ্যানের নিচে বসো। হ্যাঁ ঘেমে গেছো পুরো, আমাকে 5 মিনিট ওইদিকে চলে গেছি, রাস্তা ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ এর আগে 2 বার এসছে, তারপরে এখানে বসো, এখানে একদম ফ্যানের নিচে সরিয়ে দিয়ে এখানে বসো। দাদা কি এখনো ওই যেখানে গেছে? তুমি বসো তো আগে, এখানে বসো ঠান্ডা হয়ে। দেখো বুনু আমার জন্য কি নিয়ে এসছে দীঘার থেকে, তাও দীঘা গেছিল অনেকদিন আগে গেছিলাম, কি সুন্দর হয়েছে, দারুণ দারুণ। দেখো রাধা কৃষ্ণ অসাধারণ, কিন্তু রাখার মতো আমার মানে এখানে রাধা কৃষ্ণের ভক্ত। হ্যাঁ কিন্তু আমার এই দেখো মিকিও দেখছে, ওই দেখো ওই দেখো ওই দেখো। আমার এই ঘরে তো রাখার মতো যে কোথায় রাখবো আমি সেটাই ভাবছি। হায় ভগবান, আমার সব অর্নামেন্ট ফেলে, সব ফেলে দিয়েছে জিনিসপত্র। ঠাকুর ঠাকুর এইটা দেখার জন্য অস্থির হয়ে গেছে, এটা টাঙানোর মতো কোনো কিছু নেই। হ্যাঁ এই দিদিকে দাও, ওটার জন্য নিচ্ছি। কেন গ্লাস ভর্তি করে দিইনি, দেখো দুনিয়ার জিনিস, বাড়ির সব জিনিস তুলে নিয়ে এসছে, যত জিনিস আছে সব তুলে নিয়ে এসছে।
নাও খেয়ে নাও। আমি এত না পারবে মন খুলে ভালোবাসো। তো এই যে দেখো বুনুকে জোর জবরদস্তি করে এখন খেতে বসালাম যে খাও, তারপরে যা হওয়ার হবে। তো এই জন্য সবাই মিলে এখন এই যে খাওয়া দাওয়া করবো। আমিও ভাত বেড়ে রেখেছি ওখানে, মাকে বললাম খেতে, মা খাবে না, বলছে ডালিয়া খেয়েছে। খেয়ে নাও, পরে ডালিয়া খেয়েছে, পেটটা ভরা, পরে খাবে। তো আমরা খেয়ে দিই, তারপরে রওনা দেবো আর কি। আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার ভাত, এখানে হচ্ছে করলা ভাজা, এখানে করেছে চিংড়ি মাছের মালাইকারি না ঠিক কি যেন করেছে দিদি, নারকেল বাটাটা দিয়ে পোস্ত দিয়ে, আর এই হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি, আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা। এই তো আজকে রান্না। আর গুটুনের জন্য এখানে হচ্ছে চিকেন। ঠিক আছে, তো চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর গুটুনোর জন্য ভাত দেওয়া হয়েছে, ও খাচ্ছে না, ও এখানে এসে দেখছে আমরা কি খাচ্ছি না খাচ্ছি সব দেখছি। খাওয়া দাওয়া করে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। ওই গুনো তো রেডি হয়ে এসেছিল, আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। দেখো ওর কানের দুল, শাড়িটা তো আমারই, আর ও আবার শাড়ি নিয়ে এসছে। কোন শাড়ি নিয়ে এসছে এটা ওখানে গিয়ে দেখাবো তোমাদের। আর একটা শুট আছে, শুটের জন্য যাচ্ছি, প্রথমবার করতে চলেছি এই ধরনের শুট। তো চলো, তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই এরপরে আরো ট্রাই করা যাবে না। এই হচ্ছে আমার ব্যাগ। এই যে আমার ফেস, যাও চিত্রে উঠে পড়ো। বলছে না, ধরো মোবাইলটা নাও। তো দেখো আমরা এসি গাড়ি বুক করেছি, কারণ হচ্ছে বাড়ি থেকে মেকআপ করে যেতে যাচ্ছি, তো ওই কারণে। মেকআপ আর কি, ওই তো যেরকম মোটামুটি ভিডিও করার মতো হলো কথা। গিয়ে দেখি যে গরম কতটুকু যে কি করতে পারবো সে জানি না। মায়ের মন্দির, বা যেতে যেতে মায়ের মন্দির দর্শন হয়ে গেল। এইবার আসলে আমার গাড়ি কাগজে দিয়ে ঠিক করতে। তো এই যে দেখো ঝুলন্ত রেস্টুরেন্ট বা বিশ্ব বাংলা গেট, ভীষণ ভালো লাগছে দেখতে। কলকাতায় দেখার মতো প্রচুর জায়গা রয়েছে বলো। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই যে আমাদের হিরো ট্রাইপড হাতে আসছে। আর এটা হিরোর কি হয়, ননদ বলতে নিয়েছিলাম, শালি বা বোন যাই বলো না কেন। আর আমি হিরোর বউ। ওই দেখো চিত্র গান গাইছে। বাহ, এই জায়গাটা অসম্ভব সুন্দর, দারুণ দারুণ। দেখছো এই যে পুকুরটা দেখছো? হ্যাঁ, কি অসাধারণ জায়গা। আমরা ইকো পার্কে প্রথমবার এসেছি। এই জায়গাটা জিজু এরকম করবে, তুমি আবার এরকম করবে, জিজু আবার। ওরে বাবা রে, হ্যাঁ বোট রাইডিংও, হ্যাঁ বোট রাইডিংও আছে। কি অসাধারণ জায়গা, পার্ক মানেই সুন্দর। না হেঁটে আসো। হলোই না, চলেই গেল। দেখো বন্ধুরা এটা কি, ওরে বাবা, এটা মানে আমি কোনোদিনও উঠিনি। দেখো আমরা একটা ঝিলের সামনে আছি, এত সুন্দর জায়গাটা, আমরা এখানে শুট করছি। হ্যাঁ, আর কল্লোলকে নিয়ে আমি যদি কোথাও ঘুরতে বেরোই, ও কারোর না কারোর ক্যামেরাম্যান হবেই। ওই পিছনে একজন দিদি ডাকছে ও ছবি তুলে দেওয়ার জন্য। দেখো বুনুটা আমার কত যে ভাবে, জল নিয়ে আসলো, জল খাও জল খাও। তো যেখানে সেই দার্জিলিং গেছি বা যে কোনো জায়গায় যাই না কেন, মানে সেই মানে ঘোরার জায়গাগুলোতে একজন না একজন ওকে বলবে যে একটু আমার ছবি তুলে দাও। তো বেশ ভালো লাগে আমার, ও ছবি টবি তুলে দেয়। হ্যাঁ, তো এখন যাচ্ছে মো শাড়ি চেঞ্জ করতে, এই দেখো ওয়াশরুমে। তো এই জন্য একটু দেরি হচ্ছে আর কি আমাদের শুটিং। তো একটা গানের শুট সুন্দরভাবে হয়েছে। আর বুনু এত সুন্দর ক্যামেরা করেছে, মানে কি বলবো, সেই ভিডিওটা তোমরা পাবে আজকে না কালকে, সেটা জানি না। ইউটিউবে দিও? হ্যাঁ ইউটিউবে দেবো, ফেসবুকেও দেবো। আর ওই যে বুনু যাচ্ছে। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি। আর একটা গানের, মানে আমরা কিন্তু কেউই প্রফেশনাল নই, তার গান অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি শর্টস গুলো করার জন্য, ভালোভাবে করার জন্যই আসা। ওই বড় গান, আচ্ছা ঘোরারও ব্যাপার একটা আছে। হ্যাঁ ঘোরারও ব্যাপার আছে, অনেকদিন ঘোরাটোরা হয় না।
কিন্তু অনেক দূর। দেখো বুনুর শাড়ি পরে নিয়েছে, আমি দেখাই দাও, দাঁড়াও দেখাচ্ছি। বুনু এই শাড়িটা নিয়ে এসছে পরার জন্য, ওর অ্যানিভার্সারি শাড়ি। আমি বললাম আনতে হবে না, তাও শুনলো না, পাগল মেয়ে একটা। আর এদিকে এই যে আরেকজন এখানে এসে জামা কাপড় চেঞ্জ করছে, ছি লজ্জাও নেই। আমার তো গেঞ্জি গায়ে। ছেলেদেরই ভালো, হ্যাঁ কোনো রুম লাগে না আমাদের। এই যে আমি এই ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলাম। তো ওইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, শ্যুটটা করে নি তাড়াতাড়ি। চলো চলো চলো। এই হচ্ছে আমার কিউটি পায়ের পুরো লুক। আর এটা হচ্ছে আমার কিউটি পাই বুনুর শাড়ি। এই দেখো শাড়িটা কি অসম্ভব সুন্দর। এই মনে হচ্ছে না করছি, ব্যবসা করছি। তো দেখো আমাদের যা যা শুট করার দরকার ছিল সব হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। জায়গাটা এত সুন্দর কি বলবো, মানে ইকো পার্ক এত বড়, আমরা ওই একদিনে কমপ্লিট করা একদমই সম্ভব না। আর এখানে একটা ফোয়ারা আছে, খুব ভাল লাগছে। সন্ধ্যা হয়েছে মাত্র। ওই দেখো এই বুনুটার জন্য সবকিছু সম্ভব হলো। মুখটা দেখায় না, দেখো মুখটা কালো লাগে। ইস দেখো তো কি বলে খালি সবসময় কালো কালো হচ্ছে জগতের আলো, এটা জানে না। মা কালিও তো কালো, আমরা একটা সেই ফর্সা না। আর আমরা এখানে সেই ফর্সা। সাজুগুজু করিনি তো, নর্মালি থাকি। আজকে সারাটা দিন মানে সেই 2:30টার সময় ঢুকেছি না। না অনেক দিনের ইচ্ছা ছিল, আমাদের বাড়ি 12টার সময় এসেছে। অনেক দিনের ইচ্ছা থাকে, কিন্তু ওই দিন শরীর খারাপের জন্য বলতে পারি না। সেটাই, ওরও ইচ্ছে এরকম যে আমি এরকম শুট করি। সত্যিই দেখো বহুদিনের, যখন দিদা বাড়িতে ছিল তখন থেকেই আমার ইচ্ছা, কিন্তু কি করবো দিদি শরীর খারাপের জন্য বলতেও পারি না। তারপরেও খুব মানে এই দেখো যাচ্ছে মাথার উপর দিয়ে। আজকে এত মানে কষ্ট হলেও আমাদের সফল হয়েছে, দুটো করেছি। এখন যতক্ষণ না এডিট না করছো না এডিট শান্তি হচ্ছে না। দারুণ হয়েছে। মানুষ তো একদিন ঘুরতে বেরিয়ে একটাই করে, আমাদের পাওয়ার আছে, দুটো করেছি। সব থেকে পাওয়ার তোমার, না। তুমি যে এই শরীর খারাপ নিয়ে এই যে এনার্জি, ফুল এনার্জি। মানুষ বলে না চেষ্টা করলে সব পারে, তার দিক হচ্ছে তার প্রমাণ। মানে মনের জোর প্রচুর প্রচুর, ওই জন্য আজকে এটা সম্ভব হয়েছে, নাহলে হতো না। সবচেয়ে বড় কথা এই বুনু পাশে আছে জন্যই আমার মানে আমি শক্তি পেয়েছি। আর কল্লোল তো সাথে আছে, কল্লোল সবসময় সাপোর্ট করছেই। আর ও আমার সাথে, আমাদের সাথে যেরকম আমরা বলেছি সেরকমই করেছে। চলো চলো চলো, মানে এইভাবে বলেছি তো ওইভাবে, কতবার কিভাবে করতে হবে বলো, এইভাবে করব পুরোটা সময়ে। এবং ওর দাঁত ব্যথা এখন অনেকটাই ভালো না? কেমন আছে তোমার দাঁত ব্যথা? না এখন ভালো, ওষুধ খাচ্ছি তো ঠিক মতো। মানে এই মাউথ ওয়াশটা দেওয়ার পর থেকে ভালো বলো। মাউথ ওয়াশ আমি তোমাকে একবার বললাম না, মাউথ ওয়াশটা অনেক কাজে দিয়েছে। আমি দিলে বলেছিলাম যে একটা মলম পাওয়া যায়। না মলম দেয়নি, ডাক্তার দিয়েছে মাউথ ওয়াশ। মাউথ ওয়াশটা দিয়ে ভালো হয়েছে। তো চলো এখন বাড়ির পথে রওনা দেবো, তবে কিছু খেয়ে তারপরে যাবো, সবাই মিলে কিছু খাবো। দেখো কি সুন্দর কোকিল ডাকছে, দেখো কলা গাছ লিখে দিয়েছে। ও না অনেকে চেনে না, যারা বিদেশি ফরেনার, কিন্তু বাংলায় কি বুঝবে ফরেনাররা কি কলা গাছ? ও আচ্ছা ব্যানানা ট্রি লেখা আছে। হ্যাঁ তো কোকিল ডাকছিল। আর এই যে মানে সময়টা আজকে কাটালাম, এটা খুব দরকার ছিল। বুনু অনেকদিন ধরেই বলছিল যে দি চলো কোথাও ঘুরতে যাই। কয়েকদিন আগেই আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। আমার ছেলের পরীক্ষা হয়ে গেলে হ্যাঁ, তারপরে আমরা একদম 6 জনে মিলে 5 জনে মিলে একদম গাড়ি করে ঘুরতে যাবো। ঠিক, আমাদের প্ল্যানও হয়েছিল। দাদা বলেছিল কোথায় ঘুরতে যাবে, কিন্তু আমার স্বামীনারায়ণ মন্দির ওয়াশরুম আমরা হারিয়ে ফেলেছি। দেখো শাড়ি টাড়ি সবকিছু বদলে নিয়েছি, শাড়ি বদলে নিয়েছি ওয়াশরুমে। আর এখানে আমরা বসেছি খাওয়ার জন্য। জিজুর পাশে নাও মোমো। না না সারা জীবনই একসাথেই থাকি, তোমাকে একটু পরে বাড়ি যেতে হবে, তাই না? সবসময় তো পাই না। ওই মোমো অর্ডার দিয়েছে ও, চিকেন মোমো না? এই চিকেন মোমো, চিকেন মোমো, চিকেন মোমো ডিলাইট তো খেয়ে দিয়ে তারপরে চলে যাবো। দেখো এই জায়গাটা কি ভাল লাগছে না? পুরো মনে হচ্ছে সি বিচ, সি বিচ মনে হচ্ছে ক্যামেরাতে। দেখো ক্যামেরাতে দেখতো, হ্যাঁ না? সি বিচ মনে হচ্ছে একদম। এই যে দেখো মোমো, দেখো দেখো কমিয়ে দিচ্ছে, খাও তো কিচ্ছু হবে না। এই দেখো ওনাদের 3 জনের ছবি ওয়ালপেপার দেওয়া। দেখো তো কি সব করে যে ও, না সত্যি কিউট একটা। না 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 খাওয়া শুরু করো, খাও তুমি খাও। দারুণ। বুনু ওদিকে চলে গেছে আর আমরা এখন সাবওয়ে দিয়ে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি। বাড়ি এসেই তো ভিডিও গুলো মানে করলাম, রেডি করলাম, তারপরে ইউটিউবেও দিলাম, ফেসবুকেও দিলাম।
আর আজকে মানে কি বলবো, দারুণ পরিশ্রম হয়েছে, দারুণ এনজয় হলো। মানে বুনু যে এত সুন্দর ভিডিও করে সেটা আগে বুঝতে পারিনি কখনো, কারণ কোনোদিনও তো ও আমাদেরকে সেরকম ভিডিও দিয়ে মানে করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি বা কিছু। আজকে সেই মানে ইয়াটা হলো যে সবাই মিলে গেলাম, ওখানে ভিডিও করে দিল। মানে প্রতিটা স্টেপ এত সুন্দর করে নিয়েছে, মানে কি বলবো, মানে আমি বললে কম হয়ে যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করবো ওর সাথে আমার সম্পর্কটা যেন আজীবন থাকে, কারণ এরকম মানুষ পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার। কারণ যে মেয়েটা নিঃস্বার্থভাবে আমার সাথে সম্পর্ক রেখে যাচ্ছে, তো তাই না, মানে কি বলবো, দিদি আর বোনের সম্পর্ক যেরকম হয় সেরকম। সারাটা দিন সেই 12টা থেকে আমাদের বাড়িতে এসেছিল, 2:30টার সময় আমরা গেলাম, ওখানে গিয়ে পৌঁছালাম। ওখান থেকে ভিডিও করে ওখান থেকে ও বেরিয়েছে 7টার মতো, না 6:30টার মতো। আর প্রতিটা সময় আমরা যেরকম কষ্ট করেছি ভিডিওর জন্য, ও তাই ভিডিও মানে ক্যামেরা ধরে দেওয়া, এটাও তো জানোই কতটা কষ্ট। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর ও আমার জন্য এত সুন্দর একটা গিফট এনেছে, আমি এখানেই রেখেছি, তো রাখবো সুন্দর করে গুছিয়ে। খুব সুন্দর হয়েছে, রাধা কৃষ্ণের মূর্তি, দারুণ হয়েছে, দারুণ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এসে ডাবের জল খেয়েছি, ও তো ডাব নিয়ে এসেছিল, ডাবের জল খেলাম, জল খেলাম, তারপরে কল্লোল কফি করলো। কিচ্ছু ভিডিও করা হয়নি, কারণ তখন মোবাইলটা নিয়ে ওই যে ওইগুলো কাজ করছিলাম, যেগুলোর জন্য ভিডিওর জন্য আর কি গেছিলাম, ওগুলো ভিডিও রেডি করছিলাম। আমার ছবি দেখো, এটা অনেক আগে, ছোটবেলার না, এই দেখো 2 কপি ছবি নিয়ে আমি যাচ্ছি যোগাতে ভর্তি হব। আর কি কারণে সেটা তো তোমরা জানোই। তো চলো এখন ওখানে ভর্তি হতে যাই। আর অনেকেই বলেছে যে যোগার অনেক উপকার পেয়েছে, ওই জন্য আমি সেই আশাতেই যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া সবকিছু একদম কমপ্লিট, আর মা শুয়েও পড়েছে অনেকক্ষণ আগে। আর আমি যে লাস্টে এখন হাত মুখ ধুয়ে চুলটাও বেনি করে নিলাম। রাতে ঠিক এরকম করেই শুই, বেনি টেনি করে, ঠিক আছে। আর যোগাতে তো আজকে যেতে পারলাম না, ভর্তি তো হয়েছি, কালকে ভর্তি হয়েছি। আর 2 কপি ফটো লেগেছিল রাতে, তো তখন আমি মনে হয় ভিডিও শেষ করে দিয়েছি না কি, আমি ঠিক মনেও নেই আমার। তো যাই হোক, যোগাতে ভর্তি হয়েছি, সেই ক্লিপটা হয়তো তোমাদেরকে দিয়ে দেবো আজকে। কারণ ভর্তি হওয়ার ওখানে গিয়ে ভিডিও করা হয়নি, আর ওখানে গিয়েও 2জন দিদির সাথে দেখা হয়েছে আমার ভিডিও দেখে। তো তারপরে ওখানে যতক্ষণ ছিলাম ভিডিও করিনি, ভালো করে আমার সমস্যাগুলো বললাম, যে কোন সমস্যার জন্য আমি যোগাতে ভর্তি হতে চাইছি, আমার কি কি সমস্যা রয়েছে এগুলো জিজ্ঞেস করলো। একটা ফর্ম ফিল আপ করে, তো সেই ফর্মের মধ্যে মার্ক করলো যে আমার কি কি সমস্যা রয়েছে। তো তারপরে 700 টাকা হচ্ছে ভর্তি ফি, আর প্রতি মাসে 500 টাকা দিতে হবে। এই মাসে অ্যাডভান্স নিল। আর তুমি যতদিন ইচ্ছে তুমি করো, সেটা তোমার যদি 1 মাস করো বা 2 মাস করো, তারপরে ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। তারপরে ভর্তি হওয়ার পরে বললো সোম থেকে শুক্র। তো আমি তো আজকে যেতেই পারলাম না, সারাদিন ওইদিকে চলে গেল। বাড়ি ফিরেছি তখন 8টা 8:30 বাজে, তখন বাড়ি ফিরেছি। আর ওটা 8টা পর্যন্ত থাকে খোলা, 8টার পরে বন্ধ করে দেয়। তো ওই আর কি, কালকের থেকে যাব, নতুন একটা অধ্যায় শুরু হবে আমার জীবনে। কারণ কোনোদিনও আমি এই যোগা করিনি, বাড়িতেও করিনি কোনোদিন। আর কোথাও ভর্তি হওয়ার তো কোনো কথাই নেই, কোনোদিন চিন্তাও করিনি যে যোগা করব। ডাক্তারবাবুকে জিজ্ঞেসও করেছি বাড়ি আসার পর, 2 দিন পর জিজ্ঞেস করেছি। ডাক্তারবাবু তো কথা বলে না, ওনার সাথে আর কি যারা থাকে, ওনারাও জুনিয়র ডাক্তার, তো কথা বলেছি। তারপরে বললো যে করা যাবে, তো ওই জন্য আমি ভর্তি হয়েছি। আর আগামী কালকের থেকে যাব। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। যে যেখানেই আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।